আসসালামু আলাইকুম। মিমি করিমের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব খুবই মজার তেলের পিঠা, যেটা উপর থেকে হবে মচমচে আর ভেতর থেকে হবে সফট এবং ফুলকো এবং চাপ দিলেই একদম নরম হয়ে ডেবে যাবে। তো এই যে দেখুন, আমি কতগুলো পিঠা বানিয়েছি তেলের পিঠা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং পিচ্চিরাও খাওয়ার জন্য ওয়েট করছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি এখানে 1/2 কেজির মতো গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টা আমি গলিয়ে এরকম পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এর ভিতরে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মিষ্টিটা খুব ভালো হবে। আর আমি আজকে এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানাবো। এজন্য আমি বাজার থেকে এই শুকনো চালের গুঁড়োর প্যাকেটটা কিনে এনেছি। এখানে আমি পুরো 1 কেজি চালের গুঁড়ো ঢেলে দিলাম। আমি 1/2 কেজি গুড়ের মধ্যে 1 কেজি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এখানে আমি যে পানিটা নিয়েছি এই পানিটা কিন্তু ঠান্ডা না। পানিটা হালকা গরম থাকবে। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আপনারা ইচ্ছা করলে নারকেল কোড়ানোটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে নারকেল কোড়ানো দিলে এটা একটা আলাদা টেস্ট আসে। এবার এখানে আমি 1 কেজি চালের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 250 গ্রাম ময়দা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তবে ঘিটা কিন্তু অপশনাল। আপনাদের ভালো লাগে আপনারা ঘি দেবেন, আর ভালো না লাগলে দেবেন না। ঘি যে দিতেই হবে এমন কোনো কথা নেই। এবার এটা আমি খুব ভালোভাবে মাখবো। আমি প্রায় 10 মিনিট ধরে এটা মেখেছি। এই 10 মিনিট পরে এই ডোটা এরকম হয়েছে। আপনারা পানিটা একটু আন্দাজ করে দেবেন। পানি বেশি হলে কিন্তু বড়াটা একটু পাতলা হবে, মানে ছড়িয়ে যাবে। আর পানি যদি কম হয়, আমি ঠিক যেভাবে বানিয়েছি সেভাবে হবে। এই যে দেখুন, 10 মিনিট ধরে মাখতে মাখতে আমার এরকম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে করে একটা পিঠা প্রথমে ছেড়ে দিচ্ছি। দেখি এটা কি পরিমাণ ফুলে ওঠে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি আরেকটা পিঠা ছেড়ে দিলাম। এভাবে আমি সবগুলো পিঠা ছেড়ে দেব। এই যে দেখুন পিঠাগুলো কিভাবে ফুলে উঠেছে। এবার আমি উঠাবো। দূর থেকে হয়তো ওভাবে বোঝা যাচ্ছে না। এই যে দেখুন, কাছের থেকে আমি একটা পিঠা উঠালাম। এখন আরেকটা উঠাচ্ছি। আপনারা দেখুন এই পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। পিঠাগুলো কিন্তু ভিতরে একদম সফট আর নরম, একদম তুলতুলে। হ্যাঁ, ওপর থেকে একটু ক্রিস্পি হয়েছে, বাট ভিতরে নরম। তো এখন এভাবে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি। কত সুন্দর পিঠা হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমি ঠিক যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা সবগুলো পিঠা বানিয়ে নেবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এই সুন্দর তেলের পিঠা, শুধু এখানে একটা টিপস ফলো করবেন, সেটা হচ্ছে 10 মিনিট ধরে আপনারা এটা ব্লেন্ড করবেন। ইচ্ছা করলে আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, বাট আমি নিজেই ব্লেন্ড করেছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ঠিক আছে?